দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার। কথা বলেন ঠিক কিনা? এমন একটা দিনের অপেক্ষা আমরা করতেছি, যেদিনে রাতের আধারে সুন্দরী নারীরা নিরাপদে সহি সালামতে হেঁটে যাবে, এমন একটা সমাজের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তাবলীগ করেছেন। কত বছর? জোরে আওয়াজ করে বলেন। 10 বছর মক্কা তাবলীগ করেছেন। ইসলামের কোনো প্রচার প্রসার তেমন লক্ষ্য করেন নাই নবী। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, রব্বে কারীম, 10টি বছর দাওয়াত দিলাম, খালি মার খেলাম, ইসলামের কোনো উপকার হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, আপনি মদিনায় হিজরত করবেন। আল্লাহর নবী মদিনায় হিজরত করার পূর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু টাচ দিয়েছিলেন। এই দুইজনে মিলে মক্কা থেকে মদিনায় চলে যাবে হিজরত করে, ইসলামের দাওয়াত নিয়ে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন রাতের আধারে মদিনায় চলে যান, মদিনার দিকে যখন রওনা করেন, তার আগে আল্লাহর নবী মক্কার দিকে বারবার তাকায় আর ডাক দিয়ে বলে, ও কাবার নিষ্ঠুর ছেলেরা, তোমরা আমাকে থাকতে দিলে না। আমার মাতৃভূমি, জন্মভূমি মক্কা ছেড়ে আমি মদিনায় চলে যাচ্ছি। মদিনায় যাওয়ার পর একজন দুইজন করে করে 10,000 সৈন্য সাহাবী তৈরি হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। 10,000 সৈন্য সাহাবী তৈরি হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ও হাবিব, আপনি আমার কাছে দোয়া করেন, সুলতানান নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শিখিয়ে দিলেন, আমার কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন। আল্লাহর নবী মক্কা মদিনার রাষ্ট্রনায়ক হয়ে গেলেন। মদিনা থেকে ফিরে আল্লাহ পাক তাকে রাষ্ট্র দিয়ে দিলেন। মসজিদে নববীতে বসে এবং সংসদে বসে প্রথমে ঘোষণা দিলেন, বিগত সময় তোমরা আমাকে যারা কষ্ট দিয়েছ, অন্যায়ভাবে মেরেছ, অত্যাচার নির্যাতন নিষ্পেষণ করেছ, আজকে আমি তোমাদের সকলকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রু মিত্র যারা আছেন সকলকেই ক্ষমা করে দিলেন। এবার আল্লাহ পাক তার হাবিবকে নির্দেশ দিলেন, অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মক্কা মদিনার রাষ্ট্রনায়ক বানিয়ে দিলেন। শুধু নয়, হক এবং বাতিলের পার্থক্য নির্ণয় করার জন্য, অন্ধকার যুগে আলো ছড়ানোর জন্য তার হাবিবকে ক্ষমতা দিয়ে দিলেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় যাওয়ার পর 4টা কাজ করলেন। 1 নম্বর কাজ হলো
মক্কায় প্রবেশ করে 360টা মূর্তি ছিল, এই মূর্তিগুলো মাথার উপরে নিয়ে তিনি ভেঙে ফেললেন। নবীজিকে বলা হলো, আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে? নবীজি বলছেন, বুইসতু লিকাসরিল আসনাম, পৃথিবীতে আমি মূর্তি ভাঙার জন্য আসছি। আল্লাহু আকবার। কিন্তু কোন অমুসলিমের মূর্তি নয়। সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে অমুসলিম যারা আছে তারা হলো আমাদের পবিত্র সম্পদ। যারা অমুসলিমের মন্দির ভাঙবে, যারা ভাঙচুর করবে, তাদের বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনারা দেখেছেন সাম্প্রতিককালে ভারত আমাদেরকে বিভিন্নভাবে পর্যদস্ত করতে চায়, অপমানিত করতে চায়। তারা মিয়ানমার মার খায়, বার্মায় মার খায়, কাশ্মীরের জনগণের হাতে তারা মার খায়, কিন্তু আমরা মুসলমান, আমাদেরকে তারা মারতে চায়। কথা বলেন ঠিক কিনা? পানির দরকার না, আমাদেরকে পানি দিয়া, বন্যা দিয়া ভাসিয়ে দেয়। পেঁয়াজের দরকার, আমাদেরকে পেঁয়াজ দেয় না। অর্থনৈতিকভাবে আমাদেরকে সংকটে ফেলতে চায়। তার কারণ একমাত্র মুসলমানদের ইমানের কারণে ভারত 7 সিস্টারের মাধ্যমে খান খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও বেদিন, তোমাদেরকে বলে যেতে চাই, 313 জন সাহাবী মিলে যুদ্ধে বিজয় অর্জন করেছেন। আজকে আমরা মুসলমান, আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শান মান ইজ্জত নিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, আমরা তাদেরকে ছেড়ে দেব না। জোরে আওয়াজ করে বলেন কথা, জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ আমার নবী আমার জান, আমার প্রাণ। এই নবীকে যারা কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়, যারা নবীকে ভালোবাসে তাদেরকে আল্লাহকে ভালোবাসা হয়। এই জন্য নবীর ভালোবাসায় আমরা উদ্বুদ্ধ হব কিনা বলেন? ভারতের সাথে যুদ্ধ হলে আমরা মাঠে থাকবো কি থাকবো না বলেন? ভারতের সাথে যদি যুদ্ধ হয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মাধ্যমে আমরা ভারতকে উলটপালট করে দিতে চাই। কারণ সেই ভারতের মাটিতে একজন মহিলা মুস্কান হাজার হাজার ইহুদি ভাই-বোনের সামনে তিনি আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিয়েছেন, এই তাকবীরে তামাম পৃথিবী থরথর করে কেঁপেছে একজন মহিলার তাকবীর শুনে। ওলামায়ে কেরাম, দিল্লির শাহী মসজিদের ইমাম, আজকে তারা ইমাম আতাউল্লাহ বুখারী সহ যারা আছে সকলেই যদি হুঙ্কার দেয়, আল্লামা মামুনুল হকের পিছনে আমরা আছি কিনা জোরে বলেন? যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমরা ইসলামের পক্ষে থাকবো। জোরে বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোনালী সমাজ কায়েম করলেন। ওই সমাজের মধ্যে বৈষম্য নাই, ওই সমাজের মধ্যে চোর নাই, ডাকাত নাই। এমন একটা সমাজ কায়েম করলেন যে সমাজের জন্য আমাদের দেশের উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন। আমরা কি উলামায়ে কেরামের সাথে থাকবো? জোরে বলেন। সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে সব নেতৃত্ব যারা দিবে তাদের সাথে আমরা থাকবো না? জোরে বলেন, থাকবো না তাদের সাথে? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুগে যুগে কত জালিম এদেশ থেকে নির্মূল হয়েছে। আমি বলতে চাই, আওয়ামী লীগ তারা এমন দুর্ব্যবহার করেছে, দুপুরে রান্না করা খাবার পর্যন্ত তারা খেয়ে যেতে পারে নাই। অথচ একজন মানুষ ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে পরের দিন তাকে আলেমদেরকে মানজায় বেরি, হাতে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়া কেমন করে নিয়ে গেছে। আল্লামা মামুনুল হকের দিকে তাকাইলে আমাদের চোখের পানিগুলো ঝরতো, আর আমরা দোয়া করতাম, আল্লাহ জুলুমের শাসন থেকে আমাদেরকে মুক্তি দাও, মুক্তি দাও। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ একদিন কোরআনের পতাকা জ্বলবে, ইসলামের পতাকা জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আর দ্বিধাদ্বন্দ্ব নয়। কে হেফাজত করেন দেখার বিষয় নয়, কে চরমনাই করেন দেখার বিষয় নয়, কে তাবলীগ করেন দেখার বিষয় নয়। আমাদের এক হতে হবে, এক হতে হবে। কি হতে হবে বলেন? এক। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ।